আটা দিয়ে সহজ কোনো একটা রেসিপি যদি আপনারা খোঁজ করে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট আপনাদের জন্য। আমি একদম ফ্রেশভাবে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসি রুটি দিয়েও কিন্তু একই রকমভাবে কাজটি করে নিতে পারবেন। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু সাঁচিতে হয়ে যায় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যারা বার্গার, পিৎজা বা পকোড়া খেতে ভালোবাসেন আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে এই রেসিপিটি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই এই কাজগুলো করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তো আপনারা সাপোর্ট করলে আমার ভীষণই ভালো লাগে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি বানিয়ে দেখিয়ে দেওয়া যাক। ওই যে বললাম রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে রেসিপিটি আমি আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি ওই যে 2 কাপ নিয়েছি আটা। আর আটা দিয়ে বানালে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়, আমি এটা দেখেছি। তো যে কারণে আমি আটা নিয়েছি। নেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে নিয়েছি লবণ। লবণটাকে দেওয়ার পর আমি জল দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নেব। বেশি কিছু মেশাচ্ছি না, আপনারা চাইলে এখন কিন্তু অনেক রকম মশলা অ্যাড করতে পারেন। আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি, কারণ আমরা যে রুটিটা ভাজি, বলতে যে রুটিটা বাসি হয়ে যায়, তো ওর মধ্যে কিন্তু সেভাবে কিছু থাকে না। তো ওটা দিয়েও কিন্তু সহজে বানাতে পারবেন, সেটা মাথায় রেখেই কিন্তু আমি সব কিছু দেখিয়েছি। তো এইভাবে মোটামুটি রুটিটা আমরা সবাই মাখিয়ে থাকি বা মেখে নিই। তো এইভাবে মেখে নিচ্ছি। একদম রুটি যেভাবে রুটির ডোটা যেভাবে ঠিক তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সব কিছু সুবিধা হবে। তো মোটামুটি এইভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি একটু রেস্টে রেখে দেবো। রেস্টে বলতে বেশি সময় ধরে রাখতে হবে না, অল্প সময় রেখে দিলেই হবে। রাস্তার ধারেই বাড়ি, যখন তখন গাড়ি ঘোড়া চলছে, তো ওর অনেক আওয়াজ হয়। তো মোটামুটি এইভাবে কথাগুলোকে বলে নিই বা ভয়েস ওভারটা দিই, একটু অসুবিধা তো হয়। তো আপনারাও একটু মেনে নেবেন। তো এখানে দেখুন কি হয়েছে, ডোটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি ঢেকে রেখে দিচ্ছি ওই 10 মিনিটের জন্য। 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। আর সময় যদি না হাতে থাকে তাহলে মেখেই সঙ্গে সঙ্গে কাজটি করে নিতে পারেন। তো এইদিকে কি করেছি, আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই 2টো আলু নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এটার সঙ্গে আমি একই সঙ্গে কাজটি করে নিচ্ছি। আর যেহেতু আলুটা এখন গরম আছে, সেই জন্য গ্লাস দিয়ে আমি কাজটি করে নিচ্ছি। হাত দিয়ে করলেও হতো, তো গ্লাস দিয়ে করে নিলে কিন্তু কাজটি করতে সুবিধা বা ভালোভাবে কাজটি হবে, একদম সুন্দরভাবে স্মুথভাবে কাজটি হবে। তো আপনারা দেখতে পাবেন, মেশার থাকলে আরও ভালো। তো মোটামুটি এইভাবে কাজটি আমি করে নিয়েছি, একদম স্মুথভাবে কাজটি হয়েছে। তো এইভাবেই কিন্তু কাজটি করে নিতে হবে। তারপরে এতে কিছু মশলা দেবো, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। ঘরোয়া কিছু মশলাই আমি দেবো। তো এখানে আমি দিয়েছি লবণ, বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়েছি গোটা জিরে, বলতে আমার কাছে কিন্তু ভাজা জিরের গুঁড়োটা ছিল না, যে কারণে আমি এটাই দিয়েছি। তারপর একটু ধনে গুঁড়ো দিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এইগুলোই দিয়েছি, বেশি কিছু দিইনি। আপনারা চাইলে এখানে ওই যে কি বলবো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ওইগুলো দিতে পারেন। তো মোটামুটি এইগুলোই আমি দিয়েছি। আর আমার কাছে ধনেপাতা কুচিটা সেভাবে ছিল না, যে কারণে আমি দিইনি। তো এইভাবে সিম্পল রেখেছি, তাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো আপনারা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আলুটাকে সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে রেখে দিচ্ছি। ওই যে আগে থেকে আমি ডোটাকে মেখে রেখেছি, ওটা কেমন অবস্থায় আছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি 10 মিনিট হয়েছে, বা হয়নি বলতে পারেন। তো দেখিয়ে দেবো। এদিকে আমি আরও একটা কাজ করে নিয়েছি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে। তো দেখুন, এখানে আমি 3 চামচের মতো ময়দা নিয়েছি, সাথে দিয়েছি চিলি ফ্লেক্স। তো জিনিসটা দেখতে ভালো লাগবে, টেস্টিও হবে, যে কারণে আমি এইভাবে কাজটি করে নিচ্ছি। তো এইভাবেই যদি রেসিপিটাকে বানানো যায় তাহলে কিন্তু অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। তো আপনারা বুঝতে পারবেন না আমি কী কথা বলছি। তো এখানে 1 চামচের মতো দিয়েছি গোটা জিরে, আর একটু কারি পাতা। ওই যে বললাম ধনে পাতাটা নেই, যে কারণে কারি পাতাটা ইউজ করলাম। দিয়ে না, জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম পাতলা করে ঘোলটাকে তৈরি করব, খুব বেশি ঘন করে কাজটি করব না। তো আপনারা দেখতে পাবেন। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু সব কিছু সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে অবশ্যই মিশিয়ে নিতে হবে। তো অনেকগুলো লঙ্কা দেখে বা চিলি ফ্লেক্স দেখে আপনাদের মনে হতেই পারে যে ভীষণই ঝাল হয়ে যাবে, কিন্তু আমি দেখেছি এই সময় যদি লঙ্কাটাকে ইউজ করা যায় সেভাবে কিন্তু ঝালটা হয় না। দেখতে ভালো লাগে কিন্তু সেভাবে ঝালটা লাগে না। তো যে কারণে আমি অনেকটাই কিন্তু লঙ্কাটাকে দিয়েছি, বা চিলি ফ্লেক্স বলতে পারেন, সেই একই কথা। সেটাই মোটামুটি দিয়েছি। তারপর এখানে দেখুন ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তো মোটামুটি 10 মিনিট হয়েছে, আর অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু সফট হয়ে যাবে। তো একটু মেখে নিয়েছি স্মুথ করে। মেখে নেওয়ার পর কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ছোট করে কাজটি করছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও কাজটি করতে পারেন। আমি একদম ছোট করে কাজটি করছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর এগুলোকেও একটু সাইজ করে নিতে হবে, কারণ এগুলোকে আমি বেলে নেব, রুটির আকারেই বেলে নেব। তো আপনারা দেখতে পাবেন।
তো দেখতেই পাচ্ছেন সমস্তটা আমি তৈরি করে নিয়েছি, আর 2 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলোই হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি দেখুন, আপনার জিভে কিন্তু জল চলে আসবে, এতটাই টেস্টি লাগে দেখতে। তো আমি একটা লেচি নিয়েছি, নিয়ে না রুটির আকারে বেলে নিচ্ছি। আর যেহেতু লেচিগুলো ছোটো, তাই রুটিটাও ছোটো হবে, তো ওটা মাথায় রাখতে হবে। তো ওটা এইভাবে একটা ছোটো করে রুটি আমি বেলে নিয়েছি। একটা না, সব কটাই আমি বেলে নেবো, বেলে নিয়ে দেখাবো কি করতে হবে। তো এখানে একটা বেলে নিয়েছি, আরও একটা বেলে দেখাচ্ছি। ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু বড় করেও কাজটি করে নিতে পারেন। আজকে আমি ছোটো করে বানাচ্ছি, কাজটি করতে আমার সুবিধা হবে বা দেখতে জিনিসটা ভালো লাগবে। তো এইভাবে আমি জিনিসটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে শেপগুলোও দিতে পারেন। তো আজকে যেভাবে দেখিয়েছি বানালে কিন্তু অনেকগুলো রেসিপি একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি না কি করব, ওই সসটাকে লাগিয়ে দেব। সস বা কেচাপ বলতে পারেন, যেটাই থাকবে বাড়িতে সেটাই দিয়ে দেবেন। দিয়ে না এইভাবে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো যে কোনো চাটনি থাকলে বাড়িতে ওটাও দিতে পারেন, বা এখন কিন্তু আমের আচারটা থাকে সবার বাড়িতে, তো ওর যে গ্রেভিটা থাকে ওটাও কিন্তু দিতে পারেন। তো আমি আজকে সস দিয়েছি, সস না কেচাপটা দিয়েছি, টমেটো কেচাপ। ওটা দেওয়ার পর আমি এখানে আলুর পুরটাকে দিচ্ছি। আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু সহজে স্প্রেড করা যায় না, তো যে কারণে আমি এইভাবে দিয়েছি। দিয়ে না একটা চামচের পেছন দিয়ে এইভাবে একটু হালকা হাতে প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে। হাত দিয়েও করা যায়, কিন্তু সেভাবে কাজটি করে নেওয়া যায় না। আমি এটা দেখেছি, যে কারণে একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে এইভাবে কাজটি আমি করে নিয়েছি। সহজেই হয়ে যায়। তো মোটামুটি এইভাবে আমি কাজটি করেছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে আলুটাকে দিয়ে কাজটি করতে পারেন। আমি একটু পাতলা করে দিয়েছি, তো এতে করেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তারপর আরও একটু সস দিয়েছি আমি। তো এই সসটাকে দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়, তো যে কারণে দেওয়া। তো এখন সসটাকে নাও দিতে পারেন, আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এখানে দেখুন আরও একটা রুটি নিয়েছি, নিয়ে না ঢেকে দিয়েছি। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে। তো এই রেসিপিগুলো বানানোর জন্য 2টি রুটির প্রয়োজন হয়, তো যে কারণে আমি এইভাবে কাজটি করে নিয়েছি। মোটামুটি সেট করে নিয়েছি। তাছাড়া সসটা তো আছেই, সহজে আটকে যাবে, সেভাবে কিছু অসুবিধা হবে না। তারপর একটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে মোটামুটি এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। ওই যে বললাম, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এই শেপগুলো দিতে পারেন। তো মোটামুটি এইভাবে আমি 6 পিস তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু 8 পিসও তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি, এটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে, তাই এইভাবে কাজটি করে নিয়েছি। তো কেটে দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো মোটামুটি 2টো রুটি দিয়ে কিন্তু 6 পিস আমি তৈরি করে নিয়েছি। আর কতটা পাতলা লাগছে দেখুন, খুব বেশি আমি ভরাট করে কিন্তু আলুটা দিইনি। তো এইভাবে আমি কাজটি করেছি। আপনারা চাইলে আলুর পুরটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে এটা ঠিকই আছে। তো এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, মোটামুটি গরম হয়ে গিয়েছে। তারপর ওই যে ময়দার ঘোলটা ছিল ওটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, কারণ উপরে কিন্তু জলটা ভেসে উঠেছে, নিচে কিন্তু ময়দাটা বসে গিয়েছে, যে কারণে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে একটা একটা দিলাম, আমি দিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম লো ছিল, তো যে কারণে একটু সময় লাগবে ভাজতে। আর যদি মিডিয়াম রেখে রেসিপিগুলো ভাজেন অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায়। তো সেভাবে কিছু অসুবিধা হবে না, আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি এইভাবে রেসিপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি অপেক্ষা করব যেন শক্ত শক্ত হয়ে যায় রেসিপিটি। তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নিচের দিকটা বেশ শক্ত শক্ত হয়ে যায়, আর ভাজাটাও হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো দেখতে দেখুন কতটা টেস্টি লাগছে। তো এইভাবে কিন্তু সহজেই কাজটি হয়ে যায়, নিচে কিন্তু সেভাবে লেগে যায় না, যেহেতু আলুটা আছে আলুটা একটু লেগে যায়, এই যে আর কিছুই না। আর আমি এই তেল দিয়ে কাজটি করেছি, আপনারা চাইলে এর থেকেও বেশি কিন্তু তেলটাকে দিয়ে কাজটি করে নিতে পারেন। বেশি করে তেলটাকে দিলে এই রেসিপিগুলো আরও সুন্দরভাবে ফুলে যায়। তো আজকে আমি অল্প করে তেলটাকে দিচ্ছি, তো যে কারণে এইভাবে জিনিসটা হয়েছে। তাছাড়া আমার এটাই ঠিকঠাক মনে হচ্ছে, তো তাই আমি এইভাবে কাজটি করে নিয়েছি। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে, দেখতেও যেমন খেতেও তেমন। তো রেসিপিটি আপনারা একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন। ওই যে বললাম, বাসি রুটি দিয়ে কিন্তু সহজেই বানাতে পারবেন এই রেসিপিটি, এতটা টেস্টি লাগে সে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এই রেসিপিটি খাওয়ার জন্য শুধুমাত্র সস হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন কতটা টেস্টি লাগছে দেখতে, আশা করি আপনাদের জিভেও কিন্তু জলটা চলে এসছে। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে ওটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। তো অবশ্যই একটা আমাকে কমেন্ট করবেন।